আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানির কোরাস ব্লুটুথ স্পিকারের আনবক্সিং এবং রিভিউ এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো। কোরাসের একটি পোর্টেবল স্পিকার হচ্ছে PS05 মডেলের এই পোর্টেবল স্পিকারটি। এটা একটি ব্লুটুথ স্পিকার, আপনি চাইলে কেবল দিয়েও কানেকশন করতে পারবেন এবং এটি ওয়ালটনের একটি প্রোডাক্ট। প্রোডাক্টটি খুবই গর্জিয়াস। এটার বর্তমান বাজার মূল্য 2250 টাকা। আমি ওয়ালটনের শোরুম থেকে কিনেছি এই প্রোডাক্টটি। প্রোডাক্টটির কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে কোরাস ব্লুটুথ স্পিকার। এর স্পেসিফিকেশন হচ্ছে এটা ব্লুটুথ 5.0 এবং 10 মিটার দূর পর্যন্ত এটা ব্লুটুথ কানেক্ট করতে পারবে। এটার মধ্যে দুইটা স্পিকার রয়েছে, 4 ওয়াটের দুইটা স্পিকার রয়েছে এবং প্রতিটা স্পিকারের ওহম ইম্পিডেন্স হচ্ছে 4 ওহম। প্রোডাক্টটি আমার খুব ভালো লেগেছে। আর এই প্রোডাক্টটি 6 থেকে 8 ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। আর প্রোডাক্টটির আপনার একটা ব্র্যান্ড প্রোডাক্ট, ফলে সাউন্ড কোয়ালিটি আপনি অন্যান্য নন ব্র্যান্ডের চেয়ে অনেক বেটার পাবেন। তো আর কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টটি আনবক্সিং করছি। যে কোনো প্রোডাক্ট আপনি খোলার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ কোনো কারণে প্রোডাক্টটি যদি আপনাকে ফেরত দিতে হয় তাহলে সেই কথাটি তথা বিবেচনায় মাথায় রেখে আপনি প্রোডাক্টটি প্যাকেট থেকে খুলবেন। তো আমাদের ব্লুটুথ স্পিকারটি খোলা হয়ে গেছে। এক পাশে পজিটিভ একটু লেগে আছে, সেই জন্য আসলে খুলতে একটু সমস্যা হচ্ছে আমাদের। যে কোনো ট্রাভেলিং করার সময় আপনার এই ব্লুটুথ স্পিকারটি অনেক কাজে আসবে। খুব সুন্দরভাবে প্লাস্টিকে মুড়িয়ে দেওয়া আছে প্রোডাক্টটি। স্পিকারটি খুবই আকর্ষণীয় এবং দেখতে খুবই গর্জিয়াস। কোরাস স্পিকার। এটা সামনের দিকের যেই অংশটুকু রয়েছে ম্যাগনেটিক শিল্ডের, পুরোটাই ম্যাগনেটিক শিল্ড তথা অ্যালুমিনিয়ামের শিল্ড। আর এখানে রয়েছে ডিসপ্লে। এটা আপনার কেবলের মাধ্যমে টিএফ কার্ড কিংবা ব্লুটুথ সব কিছুর মাধ্যমেই কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে পাওয়ার বাটন বা মোড চেঞ্জার। আর এখানে ভলিউম বাড়ানো কমানো যাবে। আর পুরোটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, শক্ত হার্ড প্লাস্টিকের তৈরি। এখানে প্যাড রয়েছে। এটা কোরাসের ব্লুটুথ স্পিকার এবং PS05 মডেলের। দেখুন, এটার মধ্যে 2000 mAh এর একটি ব্যাটারি রয়েছে এবং পিছনের দিকের অংশে অন অফ বাটন রয়েছে। এখানে আপনার অন অফ করা যাচ্ছে। এখানে রয়েছে অক্সিলারি পোর্ট, কেবলের মাধ্যমে কানেকশন দিতে পারবেন। পাশে রয়েছে টিএফ কার্ড, ইউএসবি পোর্ট এবং DC 5 ভোল্টের চার্জার কেবল। এটার সাথে কোনো চার্জার দেওয়া হয়নি, আপনার মোবাইল চার্জার দিয়ে এটাকে চার্জ দিতে হবে। বক্সের ভিতর আর কিছুই বলতে গেলে নেই।
ভিতরে একটি ম্যানুয়াল রয়েছে কোরাসের প্রোডাক্টের বিভিন্ন কোনো সমস্যা পড়লে আপনি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে ছোটোখাটো একটা বর্ণনা রয়েছে। আর ভিতরে দুটো কেবল রয়েছে, একটা হচ্ছে চার্জিং কেবল, এটা আপনার মাইক্রো ইউএসবি বি টাইপের, আর এটা হচ্ছে আপনার কেবল অডিও কেবল, যাতে আপনি কেবলের মাধ্যমে কানেকশন দিয়ে ব্যবহার করতে পারেন। মাইক্রো ইউএসবি বি টাইপে আপনি এই চার্জার কেবলটি লাগাতে হবে। আর এটা হচ্ছে আপনার অক্সিলারি কেবল 3mm পোর্ট, 3.5mm পোর্ট। বিশেষ করে ক্ষেত্র বিশেষে কিছু কিছু মডেলের মোবাইলে আপনার এই কেবলটি সাপোর্ট করবে না, তো কোনো সমস্যা নেই। এটা ব্লুটুথ স্পিকার এবং আপনি অনায়াসে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবেন। এখন আমি আমার মোবাইলে এটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু শব্দটা আপনাদেরকে শোনাতে পারতেছি না বলে দুঃখিত, কারণ ইউটিউব কর্তৃপক্ষ মিউজিক কপিরাইট আইনে আমার এই ভিডিওটি নিষিদ্ধ করে দিতে পারে। তাই আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, জাস্ট বোঝার জন্য। তো আমি প্রথমে উপরে চাপ দিয়েছিলাম, কিন্তু আসলে উপরেরটা হচ্ছে আপনার মুড চেঞ্জ করার জন্য। এটার আপনার পাওয়ার অন করতে হবে, তারপর আপনি মুড বাটনে চেঞ্জ করতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন। তো উপরের বাটনটি আসলে মুড চেঞ্জার, মানে আপনি ব্লুটুথ মোড, অক্সিলারি মোড কিংবা ইউএসবি পোর্ট, টিএফ কার্ড কোন মোডে যাবেন সেই জন্য আসলে উপরেরটা। আর পিছনে রয়েছে আপনার অন অফ, আপনারা দেখুন এখানে অন অফ রয়েছে, তো অফ মোডে রয়েছে। আমি এখানে অন করলে এটা চালু হবে। আমি অন করলাম, এটা আসলে প্রথমবার ব্যবহার করতে গেলে ব্যাটারি সাধারণত চার্জ থাকে না, তো আমি দ্বিতীয়বার যখন ট্রাই করলাম দেখলাম ঘড়িটা আসলে চালু হয়েছে। এখানে ঘড়িতে আপনার 20 ঘন্টা 39 মিনিট দেখাচ্ছে। আমি ব্লুটুথ দিয়ে কানেকশন করতে চাচ্ছিলাম, কিন্তু আমার আসলে মোড আসলে চেঞ্জ করতে হবে কোরাসের। এখানে যে আপনার উপরে মোড অপশনটা, সেটার মধ্যে চাপ দিলে এখন বিটি লেখা আসছে ডিসপ্লেতে, মানে ব্লুটুথ কানেক্ট করা যাবে এই মুহূর্তে। দেখুন বিটি ব্লিঙ্ক করতেছে ডিসপ্লেতে। এই যে দেখুন আমার মোবাইলে কোরাস PS05 মডেল এসেছে, আমি পেয়ার করে নিলাম। এবং ব্লুটুথ কানেক্ট হবে। দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে কানেক্টেড হয়ে গেছে ব্লুটুথ, ডান দিয়ে দিলাম। তো এই অবস্থা আমি যে কোনো গান বাজালে সেটা আউটপুট স্পিকার মাধ্যমে শোনা যাবে। যদি আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আরও ভালো হতো, কারণ খুবই গর্জিয়াস একটা সাউন্ড আউটপুট দেয় এই ব্লুটুথ স্পিকারটি। এবং এই প্রোডাক্টের যে দাম সে তুলনায় আপনার প্রোডাক্টের কোয়ালিটি আসলে ভালোই
বাংলাদেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান ওয়ালটনের যেই প্রোডাক্টটি আসলে খুবই ভালো এবং গুণগত মানসম্পন্ন একটি প্রোডাক্ট। তো আমি প্রোডাক্টটি অফ করে দিলাম, কারণ নতুন অবস্থায় ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই প্রোডাক্টটি 7-8 ঘন্টা চার্জ দিতে হবে। আমি এখন এই প্রোডাক্টটি চার্জে লাগিয়ে দিব। প্রোডাক্টটি খুব হেভি এবং চারপাশের হার্ড প্লাস্টিকের তৈরি এবং স্পিকারের সামনের অংশটুকু ম্যাগনেটিক শিল্ডের রয়েছে। তো সব দিক থেকে প্রোডাক্টটি আমার খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। এখন আমি প্রোডাক্টটিকে চার্জে দিব। চার্জে দেওয়ার পর আমি দেখলাম আপনার যেহেতু প্রোডাক্টের সাথে কোনো চার্জার নাই, আমি স্যামসাং মোবাইলের একটি চার্জার দিয়ে প্রোডাক্টটি চার্জ দিয়েছি এবং মোড বাটনের পাশেই লাল লাইট ব্লিঙ্ক করছে। এই লাল লাইট আপনার যতক্ষণ জ্বলবে ততক্ষণ এই প্রোডাক্টটি চার্জ হবে। বিশেষ করে 3-4 ঘন্টা তো আপনার চার্জ দিতে অবশ্যই লাগবে সময়। তো প্রোডাক্টটি খুবই দেখতে গর্জিয়াস এবং ব্লুটুথ স্পিকার থাকায় আপনি অনায়াসে 10 মিটার দূরত্ব থেকে যে কোনো জায়গায় থেকে আপনি এই ব্লুটুথ স্পিকারটি বাজাতে পারবেন। যখন আপনার চার্জ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার এই উপরের লাল লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি টানা 6-7 ঘন্টা চার্জ দিয়েছি এই ব্লুটুথ স্পিকারটি। এরপর আমি যখন স্পিকারটির কাছে আসলাম দেখলাম যে আপনার ব্লুটুথ স্পিকারের যে মোড বাটনের পাশে লাল লাইটটি এতক্ষণ জ্বলতেছিল সেটা আপনার বন্ধ হয়ে গেছে, মানে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।